কর্পোরেশনের স্বার্থে ক্লাস ইউনিয়ন লড়ছে লড়বে লড়ছে লড়বে ইনকিলাব জিন্দাবাদ 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 লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই করে পেয়েছি যা লড়াই করেই রাখবো তা ইনকিলাব জিন্দাবাদ 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 আমাদের চিফ ম্যানেজার পার্সোনাল, আমি চিফ ম্যানেজার পার্সোনালকে ফোন করলাম এখান থেকেই, উনি কমিশনারের ঘরে আছেন, উনি আসছেন। ততক্ষণ পর্যন্ত আমাদের এখানে বিক্ষোভ চলবে যতক্ষণ না চিফ ম্যানেজার আসে। ইনকিলাব দুনিয়া কা মজদুর। আমাদের মূল ডেপুটেশন ছিল আজকে হচ্ছে ডিপার্টমেন্টাল কিছু দাবি দাবার উপর দাঁড়িয়ে কর্পোরেশনের অভ্যন্তরীণ দাবি দাবা, বিশেষত তলার পোস্টগুলোর যে ক্ষেত্রগুলো রয়েছে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। স্পেশাল কমিশনার সাহেবের সঙ্গে আমাদের লিয়াজও হয়েছে, আমরা সকালবেলায় গিয়েছিলাম, ওনাকে থাকার জন্য বলেছিলাম। উনি বললেন নাকি আরও গুরুত্বপূর্ণ মিটিং আছে, ওনার জায়গায় ওনার পরিবর্তে চিফ ম্যানেজার পার্সোনাল নেবে। তা চিফ ম্যানেজারের সঙ্গে আমি কথা বলেছি ফোনেই মাত্র, চিফ ম্যানেজার কমিশনারের ঘরে আছেন, উনি না আসা পর্যন্ত আমরা এখানে বিক্ষোভ করব এবং ওনার সঙ্গে আমরা দেখা করে যাব। মূলত আপনাদের দাবি দাবাটা কি? আজকের মূলত যে দাবি দাবা সেটা হচ্ছে, আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে কলকাতা কর্পোরেশনের মধ্যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট যে নিয়োগ হয় স্পেশাল রেগুলেশনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বাইরে থেকে নিয়োগের ক্ষেত্রে হায়ার সেকেন্ডারি পাস করলেই হয়ে যাচ্ছে। অথচ আভ্যন্তরীণ ক্ষেত্রে স্পেশাল রেগুলেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যেখানে অনুকম্পার চাকরি, সেখানে গ্র্যাজুয়েট না হলে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিচ্ছে না। অথচ আরআরে এইরকম কোনো জায়গা নেই, জোর করে এমআইসি এবং কমিশনার জোর করে এটাকে চালু রেখেছে। এটা আমরা বন্ধ করতে বলছি। আমরা বলছি আরআর যা এক্সিস্টিং আছে সেই এক্সিস্টিং আরআরের ওপর দাঁড়িয়ে স্পেশাল রেগুলেশন নিয়োগ করতে হবে। আমরা দেখছি দীর্ঘদিন ধরে জুনিয়র স্ট্যান্ডগুলো পড়ে আছে, তাদেরকে কনফার্মেশন করছে না, একটার পর একটা অজুহাত দিয়ে যাচ্ছে। আজ করোনা, পরশু ওই অনেক লড়াইয়ের পরে পরীক্ষাটা হয়েছে, তাও কোশ্চেন্স পেপার বেরিয়ে যায় এরম পরীক্ষা নিয়েছে। সেই কোশ্চেন্স পেপার বেরিয়ে যাওয়ার দায় নিতে হবে কর্পোরেশনকে। কোশ্চেন্স পেপার বেরিয়ে গেছে বলে বাকি লোকগুলো সে পার্মানেন্ট হবে না, তাদের প্রমোশন হবে না, এটা হওয়া যায় না। এই বিষয়ের ওপর দাঁড়িয়েও আমাদের আলোচনা আছে। আমরা আরেকটা যে আলোচনা রেখেছিলাম সেটা আমাদের কথাতেই মিটে গেছে, সেটা হচ্ছে মেডিক্লেমের ক্ষেত্রে অফলাইন এবং অনলাইন এবং অফলাইন একসঙ্গে চালু রাখার ক্ষেত্রে তিনি সি এবং ডি ক্যাটাগরির ক্ষেত্রে মেনে নিয়েছেন। তাই স্বাভাবিক কারণে আজকের এজেন্ডায় আমরা এটাকে তুলে নিয়েছি, উইথড্র করেছি, কারণ এটা অলরেডি ডিসকাশনের ওপর দাঁড়িয়ে আমরা পেয়ে গেছি। আজকে যেটা রয়েছে, যেমন ছোট্ট বিষয় এলটিসি আমরা যারা এখানে দীর্ঘদিন চাকরি করেছি, কর্পোরেশনে এককালীন এলটিসি দেয়, একবারই দেয়, সার্ভিস লাইফের শেষের দিকে দেয়। তাই স্বাভাবিক কারণে কেউ এলটিসি ভোগ করতে পারে না শব্দের অর্থ সেই সময় কোনো সন্তানরা কখনো সিনিয়র হয়ে যায়, তাই সিনিয়ররা পায় না। কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে দেখা যাচ্ছে সারা সার্ভিস লাইফে 4 বার নেওয়া যায়। আমরা বলেছি এই এলটিসিটা কর্পোরেশনের অভ্যন্তরেও চালু করা হোক। এই রকম বিশেষ কিছু দাবির ওপর দাঁড়িয়ে আমরা আজকের ডেপুটেশন করছি। আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই, আগামী দিন আমরা নামছি কর্পোরেশনের অভ্যন্তরে। আপনারা জানেন আমাদের দীর্ঘদিনের দাবি, 2016 সাল থেকে দাবি, কর্পোরেশনের অভ্যন্তরে মেডিক্লেম চালু করতে হবে। সেই মেডিক্লেমটা অনুরূপ রাজ্য সরকারের মতো, সেই দাবিতে আগামী দিন আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব। কারণ আলাপ আলোচনার মধ্যে, ডেপুটেশনের মধ্যে যেটা হয়নি, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আরও বৃহত্তরে আন্দোলনে যাব। মমতা বন্দ্যোপাধ্যায় যে দিয়ে ঘোষণা করেছেন, উনি ভাবছেন ওটা ভিক্ষা। আমরা বলছি ভিক্ষা নয়, আমার বেতন দাও, আমার পুরো বেতন 40% ডিএ সমেত দাও, ভিক্ষার দরকার নেই। আমরা কোর্টেও বুঝে নেবো, রাস্তাও বুঝে নেবো দিয়ে দেবো।